নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হলো, উত্তরটা লিখবে আফ্রিকা, অপশন বি। 2 আছে পৃথিবীর দীর্ঘতম নদী হলো, উত্তরটা লিখবে নীল নদ, অপশন ডি। 3 আছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালকে বলা হয় বর্ষাকাল, অপশন বি। 4 দেখো যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কমতে থাকে, অপশন বি। 5 দেখো সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু, উত্তরটা লিখবে সমভাবাপন্ন, অপশন এ। 6 দেখো মৌসুমী শব্দের অর্থ হলো, উত্তরটা লিখবে ঋতু, অপশন সি। 7 দেখো লাল মাটিতে প্রদত্ত যে উপাদানটি বেশি আছে তা হলো, উত্তরটা লিখবে লোহা, অপশন সি। 8 দেখো তুলো চাষ সব থেকে ভালো হয় যে মাটিতে তা হলো কালো মাটিতে, অপশন এ। 9 দেখো শ্বাসমূল দেখা যায় প্রদত্ত যে ধরনের উদ্ভিদের তা হলো লবণাম্য, অপশন এ। 10 দেখো অরণ্য সংরক্ষণের একটি উপায় হলো, উত্তরটা লিখবে বৃক্ষচ্ছেদন, অপশন সি। 11 দেখো প্রশ্নের উত্তরটা হবে জাতীয় উদ্যান, অপশন ডি। 12 দেখো উত্তরটা হবে 1972 খ্রিস্টাব্দ, অপশন বি। তোমরা প্রশ্নটা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের নিচের প্রশ্নগুলো অতি সংক্ষেপে উত্তর দাও। যার প্রশ্নমান 1। একে আছে আন্টার্কটিকা থেকে পৃথিবীর বৃহত্তম হিমবাহর নাম কি? উত্তরটা লিখবে ল্যাম্বার্ট হিমবাহ। খুব আসে পরীক্ষায় এই প্রশ্নটি, আমাদের অনেক মডেল সেটে এই প্রশ্নটা ছিল। পরটা দেখো 2 দাগের কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলে? উত্তরটা লিখবে হস্ত। 3 দেখো বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তরটা লিখবে থার্মোমিটার। 4 দেখো প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার পার্থক্য কত হয়? উত্তরটা লিখবে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। 5 দেখো স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে 87 পেজ থেকে দেখাই। পাঠ্য বই 87 দেখে নাও স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়? উত্তর লিখবে কাঁটা, ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। 7 দেখো পরিযায়ী পাখি কাকে বলে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায় পৃষ্ঠা নম্বর 92। দেখো পরিযায়ী পাখি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তারপরে দেখো 8 অভয়ারণ্য বলতে কি বোঝো? দেখো অভয়ারণ্য, দেখো এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 দাগের 3-এর 1 কি আছে, বায়ুমণ্ডলে কি কি উপায়ে উত্তপ্ত হয় তা সংক্ষেপে লেখো। দেখো তোমরা এখান থেকে দুটি পয়েন্ট দেবে, হ্যাঁ, দুটি না 3টে পয়েন্ট দেবে, যেহেতু এটা 3 নম্বরের প্রশ্ন। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। এটা তোমাদের পাঠ্য বইতে 45 পৃষ্ঠায় আছে, আগের ভিডিওতে দেখানো আছে, আর দেখালাম না, একটু দেখে নিও। ওটা দেখো মাটি কিভাবে সৃষ্টি হয়। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে আছে পৃষ্ঠা নম্বর 83, মাটি কিভাবে সৃষ্টি হয়। দেখো মাটির সৃষ্টি দেখে নাও পৃষ্ঠা নম্বর 83। পরটা দেখো কি আছে মাটির সংরক্ষণের উপায়গুলি লেখো। সংরক্ষণের উপায় দেখে নাও পাঠ্য বইতে 86 পেজ, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন, যা প্রশ্নমান 3। একে আছে আন্টার্কটিকা মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো প্রশ্নের উত্তর তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখো আন্টার্কটিকা ভূপ্রকৃতি দেখে নাও, প্রশ্নটা দেখে নাও। তোমরা যদি পারো পয়েন্ট দিয়ে লিখবে তাহলে নাম্বারটা ভালো আসবে। দেখে নাও। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো আন্টার্কটিকা জীবজগৎ। এটা পাঠ্য বইতে 41 পেজে আছে, একটু দেখে নিও। পরে দেখো
3 দাগের মৌসুমের বৈশিষ্ট্য ও তার প্রভাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 81, দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর 81 পাঠ্য বই। পরেরটা দেখো 4 দাগ, কি বলেছে, ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? বেশি হয় কেন? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর 78 পাঠ্য বই। পরবর্তী দেখো, ভারতকে কেন ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ বলা হয়? পৃষ্ঠা নম্বর হচ্ছে 80, দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 5 দাগের 5-1 বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি কি কি? স্তরগুলির সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা তোমাদের পাঠ্য বইতে 31 পেজে পেয়ে যাবে। দেখে নাও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, দেখে নাও এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা পুরো এই পর্যন্ত লিখবে। আর অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। পৃষ্ঠা নম্বর 31 পাঠ্য বই। 2 দেখো পৃথিবীর মহাদেশ ও মহাসাগরগুলির নাম। দেখো মহাদেশ সাগরগুলির নাম পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। দেখো 7 মহাদেশ 5 মহাসাগরের নাম, দেখো পুরো বইতে সুন্দর করে দেওয়া আছে। আর নিচে দেখো মহাসাগরের নাম, পৃষ্ঠা নম্বর 36। পরবর্তী দেখো, আয়তনের বিচার বৃহত্তম দুটি মহাদেশ সম্পর্কে লেখো। এক লিখবে হচ্ছে এশিয়া মহাদেশের সম্পর্কটা দেবে। হচ্ছে আফ্রিকা, দেখো দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে এই ছকটা আর এই ছকটা দেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।